এই পৃথিবীর ইতিহাস চলে আসা যাওয়ার মাঝে, এই পৃথিবীর নিয়ম বিধান চলে। স্রষ্টার রহস্য সবাই জানে, স্রষ্টার রহস্য সৃষ্টির রহস্য স্রষ্টা জানে। সৃষ্টির রহস্য স্রষ্টা জানে, মরার আগে মরে, মরার আগে মরে। মোদের সুখের প্রদীপ জ্বলছে জান্নাতের ওই ঘরে, মোদের সুখের প্রদীপ জ্বলছে জান্নাতের ওই ঘরে। কত জনমের কত অজানা কথা ইতিহাসের পাতা বলে, কত জনমের কত অজানা কথা ইতিহাসের পাতা বলে। যাওয়া আসার মাঝে এই পৃথিবীর বিধান চলে, এই পৃথিবীর বিধান চলে। মাননীয় শ্রদ্ধেয় সভাপতি সাহেব, মঞ্চে উপস্থিত অত্র গ্রাম তথা অত্র এলাকার ওলামায়ে কেরাম বন্ধুবর, আয়োজিত প্রোগ্রামে অত্র বানাতের উন্নতিকল্পে একটি আলোচনা সভা, যাকে সম্মুখে রেখে বালুয়াঘাট তথা ধানগড়া অঞ্চলের বিভিন্ন গ্রাম, বিভিন্ন আনাচে কানাচে থেকে ছুটে আসা দিনী কাফেলা তথা দিন দরদি পর্দানাসীন মা বোনেরা, প্রশংসা মাত্রই আল্লাহ রাব্বুল আলামিনের, যার বিশেষ অনুগ্রহে আমরা বছরের ঠিক শুরু প্রান্তে আজকে একটি জালসা বা দিনীর আলোচনা স্বার্থে আমরা সকলেই কিছু শোনবার, কিছু শোনাবার স্বার্থে একাগ্র চিত্তে আন্তরিকতার সঙ্গে অত্র ফিল্ডে উপস্থিত হয়েছি। অন্তর থেকে পড়ি একবার আলহামদুলিল্লাহ। তারপরে তার শেষ নবী জনাবে হযরত মুহাম্মদ, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মরুর কাণ্ডারি, যুগে যুগে কালে কালে 23টি বছর ধরে পবিত্র কালাম পাক, তার ব্যাখ্যা বিশ্লেষণ মানুষের আনাচে কানাচে 7টি মহাদেশের ভিতরে তিনি যে পৌঁছিয়ে দিয়েছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনস, জিন এবং ইনসানের কাছে সেই অমীয় বাণী পৌঁছে গেছে। আমরা তার প্রতিটি জায়গায় তার ছাপ দেখতে পাচ্ছি। সেই মহাত্মা মহাপুরুষ জনাবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি হাজারো দুরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি।
খুব সংক্ষিপ্ত সারে আপনাদের কাছে কিছুক্ষণ আলোচনা করব। চাই আপনাদের আন্তরিক প্রেম, ভালোবাসা, অভিনন্দন, সর্বাগ্রে সেই জিনিসটাই আশা করব যেন শোনার সঙ্গে সঙ্গে আমরা যেন আমাল করতে পারি। সকলে পড়ে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহটা তো বলা যায়। যা হোক প্রিয় ভাইরা আমার, মানুষ জাতিকে সৃষ্টি করার সঙ্গে সঙ্গে খুব সংক্ষিপ্ত কোনো ভূমিকা না বেঁধেই আমি আমার বক্তৃতার দিকে এগিয়ে যাচ্ছি। আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করার সাথে সাথেই তার পিছনে এমন একটি লাইটকে ছেড়ে দিয়েছে, এমন একটি সত্তাকে আমাদের কাছে ছেড়ে দিয়েছে যে প্রতিটি মানুষ সেখানে করে ভেজালের সঙ্গে, প্রত্যেকটা মানুষ কি বিভ্রান্তির সঙ্গে সেখানে কি অবস্থান করছি আমরা। প্রিয় ভাইরা আমার, মানুষকে সৃষ্টি করার আগে যে জিন জাতিকে সৃষ্টি করলো, জিন জাতি জগৎ থেকে চলে যাওয়ার পরে এই মানুষকে কি পৃথিবীতে এ পৃথিবীর ধারক বাহক হিসাবে এবং মানুষকে মানুষ রূপে গড়ার জন্য এই পৃথিবী থেকে স্থান দিল। আজকে যদি আমরা দেখি 7টি মহাদেশে মানুষই রয়েছে। যদি 850 কোটি আজকে কি মানুষজন হয়, জনগণ হয়, তার মধ্যে আমরা মুসলিম প্রায় 202 কোটির উপরে। বলুন একবার আলহামদুলিল্লাহ। এই মুসলিম, তার মধ্যে তার সংখ্যা যখন এত দূর, এই মুসলিম জগতে সারা বিশ্বে তারা কি করছে আর না করছে আমরা কিন্তু প্রত্যহই আজকে কিন্তু ডিজিটাল দুনিয়াতে ফেসবুক ওপেন করলে আমরা দেখতে পাই, যে ইনস্টাগ্রাম ওপেন করলেই দেখতে পাই, হোয়াটসঅ্যাপ ওপেন করলে দেখতে পাই। তাছাড়া বর্তমান যুগের যারা ডিজিটাল যারা নবযুবক বা নবযুবতী, তারা আপনার থেকে 10 কদম কিন্তু দূরে আছে। যারা ফেসবুকের সাথে কি জড়িয়ে নিজের জীবনটাকে অশ্লীলতায় কি পরিপূর্ণ করে ফেলেছে, সেটা আমার ছেলে মেয়ে দিকে দেখলেই প্রত্যেকে কিন্তু সেটা আমরা কি দেখতে পাবো। প্রিয় ভাইরা আমার, মানুষ জাতিকে সৃষ্টি করার পরেই, সৃষ্টি করার সঙ্গে সঙ্গে মানুষের যে একটা কি শত্রু, সেই শত্রুকে কিন্তু মানুষের সঙ্গে কিন্তু তুলে ধরা হয়েছে। সেই শত্রুটাকে যেটা 24 ঘন্টা প্রতিটি রগে, প্রতিটি ব্লাডে কিন্তু কি সে যাতায়াত করছে, সে ব্যক্তিটি কে? হু ইজ দ্যাট পারসন? কে সেটা? কে? মানুষের প্রত্যেকের জায়গাতে আছে। এখানে কিছু লোক বলছে কতক্ষণ ওয়াজ শুনবি, চল এখান থেকে উঠে চল ফুচকার দোকানে। কিছু লোক যুবক যুবতী বলছে আমরা দূর থেকে কিছু শুনি। কিছু লোক এটাও মনে করছে এখানে শুনে সময় কাটিয়ে কি হবে। এর পিছনে যতগুলো ওয়াসওয়াসা দিতে আছে, সেটা কিন্তু একটা শক্তি কাজ করছে। সে শক্তিটার নাম কি? কি কি শয়তান। সে শয়তানের নাম ইবলিস। দেখতে পাওয়া যাচ্ছে কি মজলিসে আছে? আছে কি? আছে। আপনাকে ওইটাই প্রথমে বক্তৃতার ভূমিকা, আমার বিষয় কিন্তু নয়। কিন্তু আজকে বালুয়াঘাটে কি প্রথমে অক্টোবর মাসের আজকে এই তারিখে জালসা, এর আগেও কিন্তু আমি এসেছি কয়েকটা জলসায়। তখন কিন্তু আমি ওসমানী হাই মাদ্রাসাতে ছিলাম। কিন্তু সেই যুগ, সেই কথা কোথায় চলে গেল? কি মানুষকে কে হিসাব দিবে? আজকে মানুষ না জলসার ফিল্ডে আছে, না তারা কোনো ইবাদত বান্দিগির জায়গাতে আছে, না কোনো মসজিদের জায়গাতে আছে, না কোনো মাদ্রাসার জায়গাতে আছে। বিল্ডিং তো বড় বড় করেছে, কিন্তু সেখানে করে কেউ আল্লাহর ইবাদত বান্দিগি করার জন্য সেখানে উপস্থিত আমরা হচ্ছি না। প্রিয় ভাইরা আমার, এক যুগে ইবাদত বান্দিগি করেছিল যে ইবলিস, যার কথাটি বলছে, এই ইবলিস, ভালো করে শুনুন, বক্তৃতার ভূমিকা আমার বিষয় কিন্তু নয়।
80,000 বছর তাফসীরি রিওয়ায়াত অনুসারে 80,000 বছর আল্লাহর কি ইবাদত বান্দিগি করেছিল। 80,000 বছর ধরে ফারিস্তাদের সঙ্গে ছিল। সেই লোকটা কে? ইবলিস। তখন কিন্তু ইবলিস হয়নি, তারপরে চলে যান। 40,000 বছর ধরে জান্নাতের তাকে খাজানচি করে দেওয়া হয়েছিল। একের পর পর তার গ্রেড যেমন বাড়ছে, তার মর্যাদা যেমন কি বাড়ছে, তার যেমন ইবাদত বান্দিগি করছে। আজকে বালুয়াঘাটের প্রত্যেকটা যুবক যুবতী সেখান থেকে টিচিং লেসন নেবে যে একটা লোক এত দূরে ইবাদত বান্দিগি করতে করতে কোথায় কি সে নিচে চলে গেল। 2017 সালের বন্যাতে ডুবে গেল বালুয়াঘাট, তাই না? ডুবেনি? আপনারা ডুবেন? হরিশ্চন্দ্রপুরের লোকটি বেশি ডুবেছে। 70 প্রায় 30 দিন 28 দিন ধরে জলের তলায় ছিল। যা হোক, সেই জল আপনারাও কি পেয়েছেন। 30,000 বছর ধরে আল্লাহর যতগুলো নিকটবর্তী কি বান্দা, নিকটবর্তী কি যতগুলো তার ফরিস্তা বান্দা, তার মধ্যে ছিল কি সেই লোকটা ইবলিস। 14 বছর ধরে তার তাফসীরি রিওয়ায়াত পাওয়া যায় আল্লাহর যেটা আরশ আছে, সে আরশের চারিদিকে সে তাওয়াফ করতেছিল। হিসাবটা করে নেবেন কত হাজার বছর ধরে। নেক্সট, এইরকম ইবাদত বান্দিগি করতে 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 যখন একটা কি আসল পজিশনে কি পৌঁছে গেল, প্রথম আসমানে যে ইবাদত বান্দিগি করলো, সেই প্রথম আসমানের ইবাদত বান্দিগি তার নাম দেওয়া হয়েছিল আবিদ। কি দেওয়া হয়েছিল? আবিদ। দ্বিতীয় আসমানে যে ইবাদত বান্দিগি করলো তার গ্রেড অনুসারে তার নাম দেওয়া হলো জাহেদ। মোটামুটি ইবাদতের আবেদের মতনই কি শব্দটা। নেক্সট যেটা ইবাদত, নেক্সট যেটা কথা হলো, তৃতীয় আসমানে ইবাদত বান্দিগি যে করলো তার নাম দিয়ে দেওয়া হলো আরিফ। আরিফ মানে কি? পরিচিত ব্যক্তি। চতুর্থ আসমানে ইবাদত বান্দিগি করলো, তার নাম দেওয়া হলো অলি। পঞ্চম আসমানে ইবাদত বান্দিগি করলো, তার নাম দিয়ে দেওয়া হলো মুত্তাকি। অলি মানে কি ভাই? দোস্ত। মুত্তাকি মানে পরেজগার। আর ষষ্ঠ আসমানে ইবাদত বান্দিগি করলো, তাকে করে দেওয়া হলো খাজিন। আর সপ্তম আসমানে গিয়ে এতগালে ইবাদত বান্দিগি করতে করতে তার নাম পড়ে গেল আজাজিল। আস্তে আস্তে গ্রেডেশন তার বাড়ছে, আপগ্রেড, উপরের দিকে যাচ্ছে। সেখানে করে তার নাম পড়ে গেল কি ভাই? আজাজিল। কিয়ামত পর্যন্ত নামটা তার থাকবে কিন্তু ইবলিস। পবিত্র কালাম পাক কিন্তু ব্যবহার করেছে শব্দটা কি? ইবলিস। আমি কিন্তু এই কথাগুলো বললাম কি তাফসীরি রিওয়ায়াতের উপরে। তাফসীরি রিওয়ায়াতের উপরে ফালা নুকাদ্দিবুহু ওয়ালা নুসাদ্দিক। তাফসীরি রিওয়ায়াতকে তার উসুল রয়েছে, এগুলোকে আমরা সত্য বলতে পারি না, মিথ্যাও বলতে পারি না। তাহলে ইবাদত বান্দিগি করেছে এতদূর পর্যন্ত। এমন কি ঘটনা ঘটলো যে একেবারে সপ্তম আসমান থেকে নিচে পর্যন্ত তাকে ছুঁড়ে ফেলে দিল। কি ঘটনাটা ছিল? কি অন্যায় করেছিল? আজকে বালুয়াঘাটের যুবক যুবতীরা বলবে কি অন্যায় করেছিল ভাই। মা বোনদের তরফ থেকে অনেকগুলো দান এসেছে। আমি ছোট মানুষ, আমার হাত কিন্তু নিতে পারছে না। প্রায় 5-এর ঘরের মতো ছোট ছোট দান দিয়ে আজকে দানে পরিপূর্ণ করেছে একটা ফাতেমাতুজ জাহরা, একটা মহিলা মাদ্রাসা। যারা যে উদ্দেশ্যে দান করেছে, আল্লাহ তাদের উদ্দেশ্যকে পূর্ণ করো। ইহলৌকিক এবং পারলৌকিক জীবন তুমি সাফল্যমণ্ডিত করো। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। কি এমন অন্যায় করেছিল? এতগুলো ইবাদত বান্দিগি একেবারে সব আসমান থেকে গিরতে গিরতে পড়তে পড়তে একবারে নিচে পর্যন্ত কি পৌঁছে দিল। কি অন্যায় করেছিল ভাই? কি? হা লাদরি, কুছ নেই জানতে হ্যাঁ। বুড়া মানুষগুলো তো সব মরে গেছে। কি করেছিল অন্যায়? একটাই শুধু সিজদার লঙ্ঘন করেছিল। এ হাজরাতে দোপাইয়া ইনসানের আমাদের আদি পিতার নাম কি? আদম। তো আদমকে সাজদা করেনি, যার জন্য তাকে আজকে লানতের তক্তি নিয়ে সব জায়গায় কি ঘুরে বেড়াতে হচ্ছে। নারায়ে তাকবীর।
প্রিয় ভাইরা আমার, আমাদের পিছনে কিন্তু এটা একটা চলছে, একটা সাজদা। কোনো মানুষ যদি জেনে বুঝে যদি এক ওয়াক্ত নামাজ যদি ছেড়ে দেয়, হাদিস অনুসারে হুকবা অনুসারে তাকে বর্তমান যদি তাকে হিসাব টানা যায় 2,88,00,000 বছর তাকে কোথায় থাকতে হবে? কোথায় কোথায়? বুঝতে পারছে না, কিছুই বুঝছে না, জালসা করে লাভটা কি আছে? 2,88,00,000 বছর যদি আপনি এক ওয়াক্ত নামাজ যদি ছেড়ে দেন, তাহলে আপনাকে জাহান্নামে থাকতে হবে। আর কিয়ামতের একটা দিন এই পৃথিবীর 50,000 বছরের দিনের সমান। এবারে চিন্তা করুন, জীবনে কতগুলো নামাজ ছেড়েছি। বক্তৃতার ভূমিকা আপনাদেরকে আমি একটা টিপস দিয়ে দিলাম। আহা, তাহলে কোন জায়গাতে গেলাম? আজকে আমার বক্তৃতা মাত্র খুব সংক্ষিপ্ত অনুসারে সভাপতি সাহেব বলেছেন একটা নতুন তথ্য আলোচনা করছি, ভালো করে শুনুন। আজকে মুসলিমকে যেমন প্রত্যেকটা ইমানদার ব্যক্তিকে পিছনে যেমন শয়তানকে ছেড়ে দেওয়া হয়েছে, এ পার্থিব জগতে কি বাঁচার জন্য, থাকার জন্য আমাদের পিছনে একটা ইহুদিবাদী শক্তি, যে খ্রিস্টানবাদী শক্তি, ব্রাহ্মণবাদী শক্তি আমাদের পিছনে কিন্তু কাজ করছে। আমেরিকার নাম শুনেছেন? শোনেননি? আমেরিকার যে সমস্ত শহরগুলো আছে, যেমন ওয়াশিংটন আছে, যেমন নিউ ইয়র্ক আছে, ক্যালিফোর্নিয়া আছে। ক্যালিফোর্নিয়াতে কিছুদিন আগে দেখলেন আগুন টাগুন সব লেগে গেল। গেছিল কি যায়নি? দেখিনি, তবে নেট বলছে। আমরা তো নেটে এখন বিশ্বস্ত মানুষ। ক্যালিফোর্নিয়াতে একটা সংস্থা রয়েছে যার নাম হচ্ছে কি র্যান্ড। ভালো করে শুনবেন, সব তথ্য সব জায়গাতে পাওয়া যায় না। সেই সংস্থাটা হচ্ছে সারা বিশ্বের মুসলিমকে, ওই সংস্থা র্যান্ডের ফুল ফর্ম হচ্ছে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট কর্পোরেশন। রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট কর্পোরেশন এই র্যান্ড সংস্থাটাকে মুসলিম জাতিকে 4টা ভাগে বিভক্ত করেছে। কয় ভাগে? 4 ভাগে বিভক্ত করেছে। মুসলিম দুশ্মনকে যারা শক্তি, তার মধ্যে একটা শক্তি হচ্ছে কি, সেই শক্তিটার নাম হচ্ছে একটা ফান্ডামেন্টালিস্ট। মুসলিমদের একটা ভাগ করেছে কি ফান্ডামেন্টালিস্ট। তার মানে ফান্ডামেন্টালিস্ট বলে প্রত্যেকটা মুসলমানকে গালি দেওয়া হয় মৌলবাদ। এরা কারা? এরা মসজিদে সুরে ইবাদত বান্দিগি করবে, এরা শুধু নিজের জীবনটাকে হাদিস কোরআন অনুসারে সেটাকে তারা টিকিয়ে রাখবে, এরা নিজের রাষ্ট্রটাকে সেইভাবে কি সাজাতে চায়। কিন্তু ইহুদিবাদী শক্তি, ব্রাহ্মণবাদী শক্তি, জি খ্রিস্টবাদী শক্তি, এটাকে আমাদেরকে গালি দিয়ে দেওয়া হয়। কোনো মানুষ যদি টুপি পাঞ্জাবি পরে, আলখেল্লা পরে কি চলাফেরা করে, সরাসরি শহরে, কলকাতা শহরে, দিল্লি, কর্ণাটক শহরে বলবে দিস ইজ কি ফান্ডামেন্টালিস্ট। এ একজন কি হচ্ছে কি মৌলবাদ, একটা গালি দিয়ে তাকে ভূষিত করা হয়। প্রিয় ভাইরা আমার, এই ভাগটা কে করেছে? সেই আমেরিকার ক্যালিফোর্নিয়াতে যে র্যান্ড সংস্থা রয়েছে, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট কর্পোরেশন, সারা বিশ্বের মুসলিমকে 4টা ভাগে বিভক্ত করে রেখেছে। আজকে ভাগ করেছে এটি আহলে হাদিস, আজকে ভাগ করেছে এটি হানাফি, আজকে ভাগ করেছে এটি শাফি, এটি ভাগ করেছে কি হাম্বলি, এটি কবর পূজক, এটি মাজার পূজক। বিভিন্নভাবে গোত্রতে মুসলিমকে ভাগে কি বিভক্ত করে দেওয়া হয়েছে। ভালো করে শুনুন, তত্ত্বাত্ত্বিক আলোচনা। এইভাবে একটা দলকে কি আমাদের ফান্ডামেন্টালিস্টকে কি ভাগ করে আমাদেরকে গালি দেওয়া হয়। মুসলমানদের আর একটা দল যাকে বলছে ট্র্যাডিশনালিস্ট। এটা কি? এরা হচ্ছে কি আভিজাত্য একটা পরিবার, আভিজাত্য একটা সময়। কারা এরা? কাল আল্লাহ কাল রসুল, আল্লাহ এবং আল্লাহ রসুল যা কিছু বলেছে সেই অনুসারে তারা আমল করে। এদের জনপ্রিয়তা খুব, এরা ফতুয়ার কিতাব পড়ে। আবার সুযোগ যদি পায় আমাদের মতো আলখেল্লা পড়া, টুপি পাঞ্জাবি পরা
এটাও ফিকিরফন্দি করে যে কিভাবে একটা জাতকে, একটা সংস্থাকে ভেঙে ভেঙে টুকরো করে দিতে পারি। আবার এদের বক্তৃতা শোনার জন্য একটা দল আতর আর গোলাপ জল মেখে তাদের বক্তৃতাকে উপস্থিত হয়। এটাও দ্যাটস ওয়ান অফ দ্য কাইন্ড অফ, এটাও কিন্তু একটা দল। এই ট্র্যাডিশনে যেমন ফুরফুরা শরীফ আজকে তারা অস্তিত্ব নিয়ে রেখেছে, হযরত নিজামুদ্দিন আউলিয়া যেমন নিয়ে রেখেছে কি দিল্লিতে, আজমির শরীফ যেমন কি নিয়ে রেখেছে, প্রত্যেকটা জায়গা থেকে বিভক্ত করে দেওয়া হয়েছে মুসলিমকে। প্রিয় ভাইরা আমার, বক্তৃতাটা আমার বুঝতে পারছেন কি জানি না, এটা একটা দল। নেক্সট তৃতীয় যেটা দল, সেটা হচ্ছে এই দলটা কি, এরা কি করে, এরা মানুষের সাথে মানুষের সম্পর্ককে ভালো রাখার চেষ্টা করে, আবার সুযোগ পেলে মানুষের মধ্যে মানুষের বিভ্রান্তি সৃষ্টি করে দেয়। দুটো দলের কথা বললাম, ফান্ডামেন্টালিস্ট, দ্বিতীয় দলের কথা বললাম ট্র্যাডিশনালিস্ট, আর তৃতীয় যেটা দল সেটা হচ্ছে মডার্নিস্ট। এই দলটা দ্বিতীয় দলটাতে কোনো ইহুদির কোনো নাসারার কোনো অসুবিধা নেই, কারণ এরা বিক্রি হয়ে যেতে পারে আমাদের মতো। যেটা তৃতীয় যেটা দল সেটা হচ্ছে মডার্নিস্ট। কারা? এই দলকে কিন্তু চিনতে পারবেন না, কিছু কিছু টুপি পাঞ্জাবি টুপি পরে থাকে না, এরা স্যুট প্যান্টে থাকে, আবার দাড়ি পরে থাকে, মাথাতে টুপি থাকে, ইসলামের কিছু ব্যাখ্যা করে, সে ব্যাখ্যাটাকে এক্সপ্লেনটাকে তারা নিয়ে যায় ইহুদি খ্রিস্টানরাকে যেইভাবে আমেরিকা, রাশিয়া, চীন, জাপান, ফ্রান্স ওরা যেমনভাবে ওই দিকে সংস্কৃতির দিকে তারা ব্যাখ্যাটাকে মিলাবার চেষ্টা করে। ভয়ঙ্কর কিন্তু এরাকে চিনতে পারবেন না। চিনবেন কি করে? যারা ইলেকট্রনিক মিডিয়ার সাথে সম্পর্কিত, যারা নেটের সাথে সম্পর্কিত, যারা গোপন কিছু রেসালা রয়েছে পত্র পত্রিকা, সেখানে তারা কাজ করে। এই দলটাকে কিন্তু সহযোগিতা করে ইহুদিবাদী শক্তি, এই দলটাকে সহযোগিতা করে খ্রিস্টবাদী শক্তি, এই দলটাকে সহযোগিতা করে ব্রাহ্মণবাদী শক্তি। হাজার হাজার কোটি কোটি টাকা তাদের পিছনে খরচ করে এই 200 কোটি 202 কোটি মুসলিমদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করার জন্য। নারে তাকবীর। নেক্সট চতুর্থ নম্বর বক্তৃতা, আমার শেষের দিকে। বক্তৃতা বেশি দিয়ে লাভ নাই, অল্প ইন্ডাস্ট্রিয়াল তাহলে বেশি লাভ হবে। যেটা হচ্ছে কি সেকুলারিস্ট। এই সেকুলারিস্টটা কারা? তাহলে দ্বিতীয় তৃতীয় এই দলটাতে তাদের কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নাই। প্রথম আর দ্বিতীয় দলটা যাতে একসঙ্গে মিশে না যায় এই চেষ্টাটা তারা করে, কারণ তারা যদি একসঙ্গে মিশে যায় তাহলে তাদের শিক্ষা সংস্কৃতি, তাদের তাহজিব ও তামাদ্দুন, তাদের যে ম্যানার্স এবং কালচারসের উপরে তাদের আসবে বিপ্লব। এই জন্য তারা একসঙ্গে কি হতে দিচ্ছে না। বোকা মুসলিম বুঝছে না, আমাকে এইভাবে করে রেখেছে, তুমি এইভাবে কিন্তু যাচ্ছ। চতুর্থ নম্বর যেটা পয়েন্ট সেটা হচ্ছে কি সেকুলারিস্ট। সেকুলারিস্ট কারা? এরা অতটুকু করে, ধর্মের কাজ অতটুকু করে যতটুকু তার প্রয়োজন পড়ে, বাদবাকিটা জীবনটা চালায়, বাকিটাকে রাষ্ট্রকে চালায় তার জীবনের গতিবিধির উপরে। এটাও কিন্তু সেই দলের জন্য, তাদের জন্য কিন্তু সুবিধা। এরা তো মিনিটের মধ্যে কি বিক্রি হয়ে যেতে পারে। প্রিয় ভাইরা আমার, এই জন্য বিক্রি হয়ে যেতে পারে সেকুলার। এই সেকুলারকে দিয়ে আজকে ভারতবর্ষ যদি একটা সেকুলারিস্টের দেশ হয়, তাহলে এখানে করে সেকুলারিজমেরকে বাস্তবায়িত করে প্রত্যেকটা মুসলিমকে আজকে বিভক্ত করে তাদের মধ্যে তার ব্যাকবোনকে তারা ভেঙে দিয়েছে। নারে তাকবীর। 4টা দলে বিভক্ত করেছে সারা বিশ্বের মুসলিমকে। যেই 4টা দল হলো আমি বলে দিলাম, যে 4টা দলে বিভক্ত করে মুসলিমের শির দাঁড়া কোমরকে ভেঙে দিয়ে
তারা আপোষে কি লড়ালড়ি আপোষে চলছে। আজকে পশ্চিমবাংলার অবস্থা যদি দেখে, ভারতবর্ষের যদি অবস্থা দেখে, আপনি আমার থেকে বেশি এখানে বক্তৃতা দিতে পারবেন যে কোন জায়গাটা আজকে আমরা কি ভুল কাজ করেছি। মুসলিমকে মুসলিমের সঙ্গে কি লড়িয়ে দেওয়া, জি ভাই ভাই ভাইকে ভাইয়ে লড়িয়ে দেওয়া, স্ত্রী স্বামী স্ত্রী থেকে লড়িয়ে দেওয়া, গ্রাম গ্রামকে মুসলিমকে লড়িয়ে দেওয়া, এবং পিছন থেকে ক্যালিফোর্নিয়ার জায়গা থেকে র্যান্ড অ্যান্ড রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট কর্পোরেশন সেই সংস্থা কিন্তু দেখছে আজকে 202 কোটি। ইহুদির সংখ্যা কত? মাত্র 1.5 কোটি না জি, 1.5-2 কোটি আজকে সারা বিশ্বে কি সংস্থা চালাচ্ছে। লজ্জা লাগার কথা নয়, ভাবার কথা এসেছে। হে মুসলিম, আজকে যে ইহুদিবাদী শক্তি যদি আজকে 1.5-2 কোটি থেকে সারা বিশ্বের কর্তৃত্ব যাতে কি তারা নিতে পারে, এই যে ব্রাহ্মণ আজকে দিল্লির মাটিতে 2-3% পেয়ে সমস্ত ভারতবর্ষের মাটিতে তারা নেতৃত্ব চালাচ্ছে, আর তুমি আজকে খড়কুটো হয়ে 202 কোটি মুসলিম হয়ে ভারতবর্ষে 35 কোটি মুসলিম হয়ে আজকে তুমি মার খাচ্ছ। তুমি ভেবেছ কোথায়? সংখ্যায় নয়, এটা আল্লাহর আযাব, আপনার শাস্তি। এটা শাস্তি অবশ্যই। ইট ইজ ওয়ান অফ দ্য কাইন্ড অফ পানিশমেন্ট। এটা পানিশমেন্ট, শাস্তি। তুমি যদি এখানে করে তোমার নিজের শোচনীয়তাটাকে তুমি যদি বাস্তবে রূপদান করতে না পারো, চিন্তা ভাবনাটাকে রূপদান করতে না পারো, তাহলে এই ভাব ব্যাখ্যাটা অন্য কেউ দেবে না। প্রিয় ভাইরা আমার, আজকে আমরা দেখতে পাই মুসলিমদের ভিতরে রাজনীতি করতে গিয়ে, আজকে আমরা রাজনীতি করতে গিয়ে সেকুলার ব্যবসা বাণিজ্য করতে গিয়ে সুদি কারবার, জি আজকে কোনো শিক্ষা সংস্কৃতির একটা সাংস্কৃতিক অনুষ্ঠান করতে গিয়ে আজকে বেহাইয়া এবং উলঙ্গপনা। আর কি আর কিছু আছে? সমস্ত জায়গা থেকে ইমানকে বিক্রি করে ফেলে দিয়েছে। কেন? ইসলাম কোনো একটা ধর্ম নয় যে কাউরের কাছে খয়রাতি নিতে হবে, কাউরের কাছে ধার করতে হবে। ইট ইজ এ কমপ্লিট কোড অফ লাইফ, পূর্ণাঙ্গ একটা কি জীবন ব্যবস্থা। এখানে সব কিছু পাওয়া যাবে। উদাহরণস্বরূপ বা এন এক্সাম্পল আপনাকে বুঝাচ্ছি। কি বুঝাচ্ছি? কোনো মানুষ যদি একটা গাড়ি তৈরি করতে যায়, হ্যান্ডেলটা বাইকের নিয়ে নিল, চাকাটা গরু মহিষের নিল, আরো কিছু ছোট ছোট চাকা প্লেনের এরোপ্লেনের লাগিয়ে দিল, ইঞ্জিনটা 4 চাকা গাড়ির নিয়ে নিল। বলুন তো এটা কোন চাকা কোন গাড়ি হবে? বাজারে গাড়িটা কি চলবে? চলবে কি? জি, আপনাকে গাড়ি করতে গেলে নিতে হলে একটাই কোম্পানি থেকে নিতে হবে। সেটা কোম্পানি আপনার যেই কোম্পানি হোক, হিরো হন্ডা কোম্পানি হোক, ইয়ামা কোম্পানি হোক, একটাই কোম্পানির পার্টস নিয়ে আপনাকে তৈরি করতে হবে। আমার গাড়িটা তৈরি করা উচিত ছিল ফ্রম দ্য হলি কোরআন, কোরআন এবং হাদিস থেকে হওয়া উচিত ছিল। কিন্তু আজকে আমি সেখানে করে ভেজাল বিছিয়ে দিয়ে সেখানে করে একটা নির্ভেজাল জিনিস আমি নিতে সক্ষম হইনি। আজকে আমরা সাধারণত খুঁজি তাকওয়া। প্রত্যেকটা মানুষের ভিতরে কি তাকওয়ার অভাব? তাকওয়া খুঁজি কোথায়? একজন ইমামের কাছে। তাকওয়া খুঁজি একজন বড় বক্তার কাছে। তাকওয়া খুঁজি কোথায়? যে আলখাল্লা পড়ে আছে, টুপি পাঞ্জাবি কি পরে আছে। জি, আজকে তাকওয়াটা খুঁজছি কি তাদের মধ্যে? কোন পীর মাসায়, প্রিয় ভাইরা আমার, তাদের মধ্যে তাকওয়া খবরদার খুঁজবেন না। পর্দা খুঁজবেন কোথায়? কোনো পুরুষের কাছে নয়। পর্দা খুঁজলে আজকে একজন কি যুবতী মেয়ের কাছে খুঁজুন কি যে তার বুকের উপরে যেটা ম্যান্ডেটরি, যেটা তার উপরে কি ফরজ, তার বুকের উপরে কাপড়টা আছে কিনা, মাথার উপরে দোপাট্টা আছে কিনা। সেখানে করে যদি কোনো মেয়েরা, বালুয়াঘাটের যুবতী মেয়েরা মাথায় যদি কাপড় দেই, বুকের উপরে কি 2-6টা কাপড় যদি 2 গজ কাপড় দেই, তাহলে ভাববেন সেখানে করে দিন আছে। কিন্তু কোনো আলেমকে দেখে, কোনো পীর মাশায়েখকে দেখে আলখাল্লা পড়ে খবরদার ভাববেন না যে এখানে কোনো তাকওয়া আছে। নারে তাকবীর। তাকওয়া আছে কোথায়? সাহাবীদের ইতিহাস যখন আমরা পড়তে যাচ্ছি, তাদের জীবন কাহিনী যখন পড়তে যাচ্ছি, তাকওয়া কিন্তু আছে কোথায়? তারা খুঁজতেন কোথায়? যারা চেয়ারের মালিক, যারা চেয়ারে আসীন হয়েছে, যারা ক্ষমতাশীল,
হ্যাঁ, যারা দায়িত্বশীল তাদের কাছে তাকওয়া খুঁজতে হবে। তোমার ইমানের পরীক্ষা তো সেখানে করে। আহা, কিন্তু আজকে আমরা কিন্তু সেই তাকওয়া খুঁজতে পারিনি। ওরে আমার যুবক যুবতী জেনে রাখুন, ওরে আমার প্রিয় ভাই বোনেরা জেনে রাখুন, আজকে যদি প্রত্যেকটা মানুষ তাকওয়া যদি খুঁজে বেড়ায়, তাকওয়া কোনো মানুষের ভিতরে নেই, তাকওয়া কোনো পীর মাশায়েখের ভিতরে নেই, কোনো শাইখের ভিতরে নেই, কোনো আলেমের ভিতরে নেই, আল খেল্লা পড়ে আছে, টুপি পরে আছে, তার ভিতরে কোনো তাকওয়া নেই। তাকওয়া যদি খুঁজতে যাও, আজকে যে চেয়ারে বসেছে, আজকে যে চেয়ারের ওসীন হয়েছে, ক্ষমতাসীন হয়েছে, তার মধ্যে তুমি তাকওয়া খুঁজে নাও, খুঁজে নাও। কোনো মানুষের ভিতরে তাকওয়া খুঁজে বারবার যদি তুমি চলতে থাকো, ইট ইজ ভেরি ইম্পসিবল, এটা তোমার পক্ষে কোথাও তুমি তাকওয়া খুঁজে পাবে না। তাকওয়াটা খুঁজতে হবে কোথায়? মোড়ল আছে, সর্দার আছে, যে গ্রামের প্রধান আছে, তার ভিতরে তাকওয়া খুঁজুন, যে মানুষের সঙ্গে তার ব্যবহার কিরকম আছে, তার লেনদেন কেমন আছে, স্বামী স্ত্রীর সঙ্গে তার সম্পর্ক, পারিবারিক সম্পর্ক কেমন আছে, এটাই হচ্ছে কি তার তাকওয়ার পরিচয়। আদারওয়াইজ তার তাকওয়া কোথায় কিন্তু খুঁজে পাওয়া যাবে না। আল্লাহ রাসূলের যুগে পরে প্রথম খলিফা হয়েছিলেন হযরত আবু বকর, দারুণ ন্যায়পরায়ণ ব্যক্তি, তাকওয়া মুত্তাকি মানুষ। আহা, দ্বিতীয় যিনি হয়েছিলেন দ্বিতীয় খলিফা, তার নাম কি? হযরত ওমর, ন্যায়পরায়ণ এবং কি মুত্তাকি মানুষ, তাকওয়া পরায়ণ মানুষ। হযরত উসমান হয়েছিলেন, এমনকি আল্লাহ রাসূল বলেছিলেন, আমার পরেই যদি কোনো নবী হয়, পৃথিবীতে যদি নবী আসতক লা নবিয়া বাদি, আমার পরে কোনো নবী আসবে না, নবী যদি আসতক লাকানা ওমর। কে নবী হতো? হযরত ওমর। আহা, হযরত ওসমান, হযরত আলী, তাদের মধ্যে কি তাকওয়া খুঁজে বের করতে হবে। কিন্তু তাকওয়া আজকে আমরা সমস্ত জিনিসগুলোকে আজকে কিন্তু শেষ করে দিয়েছি, শেষ করে ফেলেছি। প্রিয় ভাইরা আমার, কোথায় চলে গেল? আজকে মানুষ যদি কি তাকওয়াবান হতো, মানুষ যদি মুত্তাকি হতো, মানুষ যদি সত্যিকারী ঈমান আনত, তাহলে আজকে আমি আয়াত পাঠ করেছি। কি আয়াত? সূরা আরাফের 96 নম্বর আয়াত। লাউ আন্না আহলাল কুরা আমানু, যদি এই পৃথিবীর মানুষ জনপদেরা ঈমান আনত, ওয়াত্তাকাও, এবং আল্লাহ থেকে ভয় করত, তাহলে আল্লাহ তাআলা কি বলছেন? আমি আল্লাহ বলছি, এরে বালুঘাটের যুবক যুবতীরা, তোমরা কান খুলে শুনে রাখো, লাফাতহানা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আমি আসমান এবং জমিনের সমস্ত বরকত তোমাদের জন্য উজাড় করে খুলে দিতাম। সুবহানাল্লাহটা তো পড়া যাবে? যাবে না? না আপনারা চান না কোনো রুজি রুটি, পকেটে অনেক পয়সা হয়ে গেছে, সমস্ত কি দরওয়াজা, মাল আপনি অনেক কামাতে পারেন, টাকা অনেক কামাতে পারেন, যদি বরকত না হয় তাহলে তাতে কি জোগাড় হবে কি হবে না? বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের কি বরকত আমি তোমাদেরকে খুলে দিতাম, কিন্তু তোমরা সেটা করনি, তোমরা সেটা বাস্তবিক রূপ দান করনি। আজকে আমাদের অবস্থাটা কিন্তু সেটাই হয়েছে, যে মানুষ আজকে কোন জায়গা থেকে কোন জায়গাতে কিন্তু পৌঁছে গেল, তার জীবনের কোনো গতিপথের কি পরিবর্তন নেই। আহা, ওরে আমার যুবক যুবতী জেনে রাখুন, আজকে আল্লাহকে তুমি ছেড়ে দিয়ে আল্লাহর উপরে পুরোপুরিতে ঈমান না এনে পরিষ্কার মুত্তাকি না হয়ে আজকে তোমার হাজিরি না দিয়ে আজকে তুমি কোথায় কোথায় ঘুরে বেড়াও। তোমার 30 বছরের জীবন চলে গেল, 50 বছরের জীবন চলে গেল, একদিন তোমার কি মসজিদে যাওয়ার তোমার উপস্থিতি হয়নি? তোমার সেই ঈদের নামাজে বছরে দুটাতে তোমার উপস্থিতি হয়েছে। ওরে তুমি জেনে রাখো, তোমার ভিতরে ঈমান কতটুকু আছে, তোমার ভিতরে কি পরেশকারী ইত্তেকা কতটুকু আছে। তুমি যদি সত্যিকার একজন মানুষ হয়ে যাও, তাহলে বাস্তবে তোমার রূপদান হবে, নচেত তুমি পৃথিবীর বুকে শূন্য হাতে যাবে। সেই শূন্যতাকে কে পূরণ করার জন্য দ্বিতীয় কোনো ব্যক্তি তোমার কাছে আসবে না।
পৃথিবীর মাটিতে পৃথিবীর মাঝে আসে আর যাহাই, পৃথিবীর মাঝে মানুষ আসে আর যায়। মরণের পরে তাদের চিহ্ন খুঁজি নাহি পাওয়া যায়। পৃথিবীর বুকে মানুষ আসে আর যায়, মরণের পরে তাদের চিহ্ন খুঁজি নাহি পাওয়া যায়। পৃথিবীতে মানুষ শুধু অশান্তি ছড়ায়, ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব ছাড়া আর কিছু নাই। ভেবে দেখো মুসলিম, ভেবে দেখো মুসলিম, আমি তুমি আছি যে কোথায়। ভেবে দেখো মুসলিম, আমি তুমি আছি যে কোথায় কোথায়। আজকে আমরা এমন একটা পর্যায়ের কি শিকার হয়েছি, এমন একটা জায়গা থেকে শিকার হয়েছি যে কোনটা ফরজ আর কোনটা ওয়াজিব, কোনটা সুন্নাত আর কোনটা মুস্তাহাব, সেই সমস্ত সম্পর্কে আমাদের কোনো জ্ঞান নেই। আজকে আমরা সেই জায়গাটা থেকে এমন একটা কি দূরে সরে গেছি, এমন একটা মশগুলিয়তের ভিতরে, এমন একটা অনুশোচনার ভিতরে কি চলে গেছি, তার কোনো শেষ ইয়ত্তা নেই। প্রিয় ভাইরা আমার, আপনাদেরকে বলছি, অন্য কাউকে বলিনি। মাত্র আর দুটো হাদিস বলে আমার বক্তৃতা আমি শেষের দিকে কে নিয়ে যাচ্ছি। আর একটা কি কথা জেনে রাখুন, তৌফি ভাইয়ের বাড়ি থেকে কেউ দান করেছে, তাই তো? তৌফি ভাইয়ের বাড়ি থেকে কি 200 টাকা দান করেছে। 200কে আল্লাহ তুমি 2 লক্ষ বলে কবুল করে তার উদ্দেশ্যকে তুমি পূর্ণ করো, আমিন আমিন। কখন কোনটা ফরজ কাজ, কোনটা ওয়াজিব কাজ আর কোনটা মুস্তাহাব সুন্নাত, সেটাই কিন্তু বুঝি না। তাকওয়া তো হারিয়ে ফেলেছি, যে পরেশকারী ইত্তেকাকে হারিয়ে ফেলেছি, নাই পরায়ণতাকে হারিয়ে ফেলেছি। আর আমাদের পিছনে এইদিকে তো ইবলিস কাজ করছে, আর ওই দিকে কে আমেরিকার মাটি থেকে, ওয়াশিংটন ক্যালিফোর্নিয়ার মাটি থেকে প্রত্যেকটা মুসলিমকে যে আজকে বিভ্রান্তির মধ্যে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছে, আর আমরা মধ্যখান থেকে কণ্ঠাসা হয়ে পড়ে আছি। কিরকম? বাগদাদের মাটিতে যখন একবার হামলা হয়, হালাকু খার যুগে মানুষকে লক্ষ লক্ষ সংখ্যায় কেটে, তাদের গলাকে কেটে, লক্ষ লক্ষ সংখ্যায় কেটে বাগদাদের মাটিকে একেবারে লালে রঞ্জিত করে দেওয়া হয়েছিল। এমন কি সেখানে যে বড় বড় লাইব্রেরি ছিল, সে লাইব্রেরির বইপত্রগুলোকে জ্বালিয়ে সেগুলোর ছাই দিয়ে যখন দাজলা নদীতে, ফোরাত নদীতে যখন ছেড়ে দেওয়া হয়, তখন সেই জলের স্রোত পর্যন্ত কি বন্ধ হয়ে গেছিল। ইতিহাস কিন্তু ঘটেছে। তখনও পর্যন্ত মুসলিম, তোমাকে কখন ফরজ কাজ করতে হবে, কখন সুন্নাত কাজ করতে হবে, কখন মুস্তাহাব কাজ করতে হবে, কোনটা আগে আর কোনটা পরে, এই সমস্ত জিনিসগুলো কি বুঝলাম না। আজকে জালসার জন্য ডাক দিয়েছে আজকে বালুরঘাট নিবাসী একটা মহিলা, অসহায় মেয়েদের একটা, যাদের লেখাপড়া করার উদ্দেশ্যে। আজকে এই লোকটি কেন এখানে করে বসে থাকবে? আমি তো হেঁটে আসলাম শামসি থেকে পর্যন্ত, শামসির বাজার 420 মোড়ের বাজারগুলো পর্যন্ত কিন্তু আজকে ফেল আছে। আওয়াজ তোকে সব সন্তান সন্ততি ওঠাচ্ছে, জালসা হয় না, জালসার নামে কি কলঙ্ক হচ্ছে। তাহলে এই সমস্ত জায়গাগুলো, যেই সমস্ত দোকানপাটগুলো বসেছে, এই দোকানপাটগুলোকে কে ওবায়দুল্লাহ ফালাই এসে এগুলোকে বাধা বিপত্তি দিবে? না এখানকার যে কমিটি আছে, যারা জালসা করেছে তাদের সে দায়িত্ব আছে। কার এটা রেসপন্সিবিলিটি? অতএব তোমার যখন এটা দায়িত্ব, তখন সেটাই তোমাকে করতে হবে। প্রিয় ভাইরা আমার, আজকে ওই জিনিসটাকে বুঝে না। বাগদাদের লাইব্রেরিতে বসে কিছু আলেম ওলামা ওইদিকে সমস্ত কেটে কেটে শেষ হয়ে গেল, গলা কেটে রক্তে রঞ্জিত হয়ে গেল। কিছু আলেম ওলামা বসে তখনও পর্যন্ত ফতোয়ার বই পড়ছে আর ফতোয়া লিখছে।
বলছে কি হযরত ঈসা আলাইহিস সালাতু সালাম যে গাধার পিঠে চড়ে হজ করতে গিয়েছিলেন, সেই গাধার পেচ্ছাপটা নাপাক ছিল না পাক ছিল? গাধা পাক না নাপাক ভাই? কি পাক না নাপাক? গাধা কি গাধার গোশত খাওয়া যায়? পাক। তাহলে পেচ্ছাপটা পাক হবে না নাপাক? তখনও পর্যন্ত কিন্তু ব্যবসা বাণিজ্য করতেই ছিল, তখনও পর্যন্ত লিখতেই ছিল যেটা না, এটা পাক না নাপাক। তখন তো ফতোয়া দেওয়ার ব্যাপার ছিল না, তখন মাসলা নিয়ে আলোচনা করার ব্যাপার ছিল না। তখন আলোচনা করার ব্যাপার ছিল কি, যে তখন তরবারি নিয়ে এতগুলো লোক কাটা গেল, এত লোক চলে গেল, তাদেরকে সেখানে করে কি বাধা বিপত্তির মধ্যে তাদেরকে রক্ষা করার জন্য দায়িত্ব কি তাদের ছিল। কিন্তু সেই সমস্ত কি ফতোয়া, সেই সমস্ত কি মুফতিরা, সেই সমস্ত আলেম ওলামারা মাঠে না নেবে তুমি লাইব্রেরিতে আজকে ফতোয়া মাসলা নিয়ে আলোচনা করছো। রাখো তোমার ফতোয়া, রাখো তোমার মাসলা সেখানে করে। এটা তোমার, সেটা কি ফরজ কাজ নয়, এটা মুস্তাহাব কাজ ছিল। প্রিয় ভাইরা আমার, আমাদের অবস্থাটা কিন্তু সেরকমই হয়েছে। লাস্ট একটা কথা, লাস্টের শেষের দিকে দুটো কথা আমি আপনাদেরকে বলে যাচ্ছি, দুটো হাদিস। এক মাওলানা, এক মহিলা প্রশ্ন করেছে, এক মাওলানাকে প্রশ্ন করেছে, প্রশ্নের উত্তরটা আপনাকে দিয়ে যাচ্ছে। মানুষ যখন মরে যায় তখন যদি জান্নাতি হয় তাহলে আপনারা শুনে রেখেছেন তাকে হুর কতটি দেওয়া হয়? কতটি হুর দেওয়া হবে? হিসাবটা তো দেখেন তো, যদি কম দিয়ে দেয় আল্লাহ তাআলা, কতটি হুর পাবেন আপনি? কতটি? 70টা। 70টা হুর দেওয়া হবে। মেয়ে প্রশ্ন করছে, একজন মেয়ে, যে আল্লাহ যদি আমাকে জান্নাতে নিয়ে যায়, ঠিক আছে, আমার পুরুষ জান্নাতে যাবে, তাতেও আমার কোনো অসুবিধা নেই, তাতেও রাজি, আমি জান্নাতে যাব এটাও রাজি, কিন্তু আমার পুরুষ যেই জান্নাতের প্রকোষ্ঠে থাকবে, আল্লাহর কাছে এটা দোয়া করা যায় কি যায় না, আমি যেন সেখানে করে না থাকি, আমার জন্য যেন একটা আলাদা ঘর দেওয়া হয়। কথাটা বুঝছেন না? কেন? তার কাছে যে 70টা হুর থাকবে, অন্য মেয়ে থাকবে, সেই মেয়ের সাথে কি আমি থাকতে রাজি নই, আমি কিন্তু একটা অন্য ঘরে থাকতে চাই, অন্য একটা ঘর যেন আমাকে দেওয়া হয়। আমার পুরুষ জান্নাতে যাবে, অসুবিধা নেই, আমি জান্নাতে যাব, সেটাও কিন্তু অসুবিধা নাই, কিন্তু একটাই জান্নাতের ভিতরে আমার স্বামী থাকবে, আমি থাকবো, আর ওইদিকে 70টা হুর থাকবে, এটা কিন্তু মেনে নিতে পারছে না। এটা দোয়া আল্লাহর কাছে করা যায় কি যায় না? তাহলে চিন্তা করেছেন মেয়েটা কত প্রশ্নটাকে সাজিয়ে গুছিয়ে বলেছে, বুঝতে পারছেন? একটা মানসিকতার ভাব থাকতে পারে, নোংরামির একটা কি হদ থাকতে, লিমিট থাকতে পারে, যে প্রশ্নটা কতদূর পর্যন্ত নিয়ে গেছে। প্রিয় ভাইরা আমার, এই প্রশ্নের উত্তর কি হতে পারে? খুব সংক্ষিপ্ত করে উত্তরটা তাকে দেওয়া যেতে পারে, ভালো করে জেনে রাখুন। নর্মাল যারা মুমিন, যে কটা বসে আছে এখানে করে, আমরা যে নর্মাল যারা মুমিন, সাধারণ মুমিন, 5 ওয়াক্ত নামাজ পড়ে জান্নাত পেয়েছে, প্রত্যেকটা ব্যক্তিকে 70টা হুর দেওয়া হবে। কতটি দেওয়া হবে? 70টা। আর পৃথিবী তাকে এক্সট্রা 2টো দেওয়া হবে। কটা দেওয়া হবে? পৃথিবী থেকে 2টো দেওয়া হবে। এবারে যদি তাহলে 70-এর সঙ্গে 2টো যোগ করেন, কটা হলো? 72টা পেয়ে গেল। কিন্তু পৃথিবী থেকে 2টো আপনি এক্সট্রা পেয়েছেন। কোনো মেয়ে আপনার জন্য হুর তৈরি করে পাঠিয়ে দেওয়া হবে, বলুন আলহামদুলিল্লাহ। নেক্সট, আপনার যদি স্ত্রী একটা থাকে, সেটাও কিন্তু যাবে জান্নাতে। 2টো যদি বিয়ে করে থাকেন, সেটাও যাবে, যার যদি জান্নাতে যায়। 3টা করে থাকেন, 4টা করে থাকেন, সে 4টাও স্ত্রী যদি জান্নাতি হয়, কিন্তু তারাও সেখানে করে যাবে। এখন আপনাকে একটা কথা মনে পড়লো আমার, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ফাতেমার পরে তিনি 9টা বিয়ে করেছিলেন। কটা বিয়ে করেছিলেন? 9টা। তার সন্তান সন্ততির সংখ্যা জানেন? প্রায় 34টা। হযরতে আলীর সন্তান সন্ততির সংখ্যা 34টা।
ফাতেমার মৃত্যুর পরে যদি 9টা বিয়ে করে, 34টা যদি সন্তান সন্ততিতে হয়, আমরা শুধু জানি কি যে হাসান হোসাইন এবং 2টা মেয়ে, ফাতেমার পেট থেকে 4টা সন্তান সন্ততি ভূমিষ্ঠ হয়। হজরতে ফাতেমার পেট থেকে একটা হাসান এবং হোসাইন নবীর নাতি বলে আমরা জানি। আর একটা 2টো মেয়ে উম্মে কুলসুম এবং জাইনাব, এরা যে কি ভূমিষ্ঠ হয়েছে পৃথিবীর মাটিতে। এবারে চিন্তা করুন, হজরতে আলী যদি জান্নাতে যায়, তাহলে তার যে 9টা স্ত্রী জান্নাতে যাবে কি যাবে না? যাবে না? যদি জান্নাতি হয় নিশ্চয়ই জান্নাতে যাবে। এবারে আপনাকে প্রশ্ন করছি, আপনার কাছে কি উত্তরটাকে নিয়েছি। নরমাল যদি কোনো মেয়ে বা না কোনো পুরুষ যদি জান্নাতে যায়, তাহলে তাকে 70টা এবং 2টা পৃথিবী থেকে 2টো, তাহলে 72টা হলো। এবং তার স্ত্রী যদি 1টা 2টা 3টা 4টা থাকে, সেটাও যদি যায় সেখানে করে যাবে। আহা, চিন্তা করেছেন? তাহলে নরমাল মুমিন ছাড়া বলা হয়েছে ওই মুমিন যদি অতিরিক্ত ভালো মুমিন হয়, তাকে কত হুর দেওয়া হবে তার কোনো শেষ নাই। কোনো রাওয়ায়তে বলা হয়েছে 100, কোনো রাওয়ায়তে বলা হয়েছে 700, কোনো রাওয়ায়তে বলা হয়েছে 800, কোনো রাওয়ায়তে বলা হয়েছে 1000 পর্যন্ত হুর দেওয়া। বলুন আলহামদুলিল্লাহ। জোর করে আলহামদুলিল্লাহ পাঠ করা যায় না, বিনা পয়সায় হুর পাওয়া যাবে? বলুন আলহামদুলিল্লাহ। কোথায় পাওয়া যাবে এগুলো হুর? শামসির বাজারে, জান্নাতে। জান্নাত আমরা সবাই পাবো তো? বলুন সকলে ইনশাল্লাহ পড়ুন। যদি জান্নাত যদি পেতে চান, সেখানে করে যদি আমরা যাই, তাহলে এগুলো পেতে পারি। তাহলে ওই মেয়েটার উত্তরটা কিন্তু এখনো হয়নি। মেয়েটা কিন্তু উত্তর এখনো শুনছে। কি শোনো, যে 2টো স্ত্রী বা 3টা স্ত্রী কাউরি থাকবে, একজন স্ত্রী, এই স্ত্রীর সংখ্যাকে, এই স্ত্রীর সৌন্দর্যকে, মৌলানা উত্তর দিচ্ছেন স্ত্রীর সংখ্যাকে, স্ত্রীর সৌন্দর্যকে এত সুন্দর করে দিবেন, এত সুন্দর যে কোটি কোটি সুন্দর হবে। এবং যতগুলো হুর দেওয়া হবে, সমস্ত হুরগুলো থেকে তার সংখ্যা, তার সবচেয়ে মর্যাদা সবচেয়ে কি বেশি হবে, সে সবচেয়ে কি সুন্দরী হবে। এবারে ওই স্ত্রীটা ওই পুরুষের সঙ্গে থাকবে কি থাকবে না? থাকবে না? এখন দেখলো তো এটা তো অসম্ভব। তখন তো 70টার কথা শুনেছি, এখন বলছে মৌলভী সাহেব 100টা থাকবে, আর 70টা 700 থাকবে, 500 থাকবে, অসম্ভব হয়ে যাবে না। আহা, ওরে আমার প্রিয় ভাইরা, আমার কি জেনে রাখুন, এটা পৃথিবীর মাটিতে মেয়েরা চিন্তা করে থাকে, মাল্লাম ইয়াদখুলিল জান্নাহ ফিদ দুনিয়া ওয়াল লাম ইয়াদখুলিল জান্নাহ ফিল আখিরা। যে মেয়েটা আজকে কোনো সংসারের সঙ্গে, স্বামী যদি কোনো বিয়ে শাদী করেছে, সৌদিয়ার মাটিতে এই জন্য শেখানো হয়, 70 বছরে 60 বছরে গিয়ে দ্বিতীয় সংসার করছে, তৃতীয় চতুর্থ সংসার করছে, তার প্রথমা স্ত্রী বা দ্বিতীয় স্ত্রী তো কোনো বাধা দিচ্ছে না। কেন বাধা দেয় না? হাদিসে আছে, সে আমল করছে। তারা কি করে সংসারটাকে নিয়ে চলতে পারছে একসঙ্গে 4টা মেয়েকে নিয়ে? এখানে করে যদি তুমি জান্নাত বানাতে না পারো, 4জন স্ত্রী, 4জন তোমার যে অর্ধাঙ্গিনী হয়ে একজন পুরুষের সঙ্গে যদি থাকতে না পারো, লাম ইয়াদখুলিল জান্নাহ ফিল আখিরা, তো জান্নাতের ভিতরে কি তোমার থাকার কোনো অবকাশ হবে না। ও মেয়ে, তুমি কি পৃথিবীর মধ্যে কি এটাই ভেবেছ? তুমি পৃথিবীটাকে এরকমই ভেবেছ? সেটা হচ্ছে কি জান্নাতের অংশ। সেই জান্নাতে গিয়ে তোমাকে থাকতেই হবে। তুমি সমস্ত জিনিস ভুলে যাবে। যতগুলো হুর তোমাকে দেওয়া হবে, সেই হুরের মধ্যে সবচেয়ে তোমার সৌন্দর্য, তুমি এত সুন্দরী হবে যে সেই সমস্ত হুরগুলোকে ফেল হয়ে যাবে। বলুন আলহামদুলিল্লাহ। ওরে আমার যুবক যুবতী জেনে রাখুন, আবাল বৃদ্ধা জেনে রাখুন, এই পৃথিবীটাকে তুমি ওই আখেরাতের উপরে কিয়াস করো না, অনুমান করো না। তোমার ভুল হয়ে যাবে, মাসলা ভুল হয়ে যাবে, তোমার চিন্তা ভাবনা কি ভুল হয়ে যাবে। যেহেতু একটা আয়াতে বলে দেওয়া হয়েছে, ওয়ান্নাজাওয়ালাকাত নাজাআনা মিন সুদুরিহিন্না গিল্লাল, সেদিন কিন্তু কোনো মেয়ের ভিতরে, কোনো হুরের ভিতরে, কোনো স্ত্রীর ভিতরে কোনো রকমের গিল থাকবে না, কোনো রকমের কিনা বোঝ থাকবে না, কোনো হিংসা বিদ্বেষ থাকবে না। সকলে কিন্তু
সকলে কিন্তু বোন বোন হিসাবে থাকবে, সকলে এক অপরের সঙ্গে থাকবে। এই পৃথিবীর উপরে তোমার ক্যাশ করা, অনুমান করা এটা 100% মিথ্যা হবে। তুমি শরীয়ত বুঝতে শিখোনি, তুমি শরীয়তকে জানতে শিখোনি, যার জন্য তোমার এই চিন্তা ভাবনা, এই ধরনের মন মানসিকতাকে নিয়ে আজকে যদি কোনো মাওলানাকে তুমি প্রশ্ন করো, তাহলে তোমার প্রশ্ন তুমি তোমার কাছে রেখে দাও। এই প্রশ্ন কিন্তু অন্য জায়গায় বিক্রি হবে না, তোমার প্রশ্নের কোনো উত্তর কোনো মানুষই দিতে পারবে না। এটা কে দিয়েছে? তফিজুল ভাই। তফিজুল থেকে এর আগে যে 10 টাকা না 200 টাকা আসলো ভাই, এগুলো তো মশা টসা পড়ে আছে, আমি সালাম মুখে দিয়ে দিলাম। যা হোক ভাই, এখানে করে তফি ভাই 200 টাকা দিয়েছেন, আর একজন কি 500 টাকা দিয়েছেন, আর একজন নুহুর ছেলে 300 টাকা, আর বেনামির এখানে করে কে প্রায় 520 টাকা। আর মা বোনদের তরফ থেকে শুরুতে আমার কাছে যখন আসে প্রায় 4000-এর উপরে কি দানটা এসেছে। জি, সময়টা আমার প্রায় হয়ে গেছে। আমি একটু অনুরোধ করব, আপনারা মতিউর রহমান আনাস মোহাম্মদের ছেলে কত টাকা? 2000, মাশাআল্লাহ। আর একজন ভাই কি 200 টাকা। এখান থেকে একটা চাদর দেবেন সবাই, কিন্তু মিনিমাম 100 টাকা করে টাকা দিয়ে দিবেন। এটা ছোট্ট একটা মাদ্রাসা মহিলা, এরা খুব উদ্দেশ্য নিয়ে কাজ করেছে। এখন করে একটা চাদর যাবে, চাদরটা ধরান। অন্তত পক্ষে যারা বেশি দেবেন, অন্তত পক্ষে সবাই 100 টাকা করে টাকা দিয়ে দিবেন। যেহেতু একটা মহিলা মাদ্রাসা জালসা, তারা মেয়েরা অসহায়, কয়েকজন মিলে শুনলাম এটা একটা কওমি মাদ্রাসা। আপনাদেরই কি এটা মাদ্রাসা? ওই মাদ্রাসাটা হলে কি নদীর উপারে, সেটা বড় মাদ্রাসা ওবেদুল্লাহর গে চলছে। এই মাদ্রাসাটার কি প্রয়োজন আছে? আপনারা সেই দিকে লক্ষ্য রেখে আপনারা দানটা দেওয়ার চেষ্টা করবেন। এই তাড়াতাড়ি ধরুন না, সময় ব্যয় করবেন না। কে একজন 50 টাকা, আল্লাহ গো 50কে 50 বলে কবুল করো। আর একজন 65 টাকা, আর একজন 160 টাকা, একজন ভাইজান। জি আল্লাহ গো, এই দানকে তুমি লক্ষ্য দান বলে কবুল করো, তার উদ্দেশ্যকে তুমি পূর্ণ করো, আমিন আমিন। প্রিয় ভাইরা আমার, কথাগুলো কি বলতেছিলাম, এই চাদরটা আসা পর্যন্ত আমি আপনাদের কাছে আছি। 2-3 মিনিটের মধ্যে চাদরটা যতক্ষণ পর্যন্ত না এসেছে, মা বোনদের যেগুলো প্যান্ডেল আছে তাদেরকে অনুরোধ করব, নিশ্চয়ই সেখানে কোনো মেয়ে নিযুক্ত আছে, তারা যদি দানগুলো উঠিয়ে নেই তাহলে খুব ভালো হয়। এখানে করে স্টেজে কি পৌঁছিয়ে দিবে, নিশ্চয় তাদের জন্য একটা কি দোয়া করে দেওয়া হবে। প্রিয় ভাইরা আমার, বলতেছিলাম যে আখেরাতটাকে যদি, আখেরাতের ক্যাশটা অনুমানটা যদি এই পৃথিবীর উপর দিক দিয়ে করা যায়, তাহলে এটা কি ভুল হবে? কারণ সেটা একটা আলাদা জগতের সাথে কি আমাদের কি পরিচিতি লাভ করবে, এবং সেই পরিচিতিটা একমাত্র তখনই আমরা কি বুঝতে পারবো, যখন আমি সত্যি যদি আল্লাহ এবং আল্লাহ রসুলের বিধানকে যদি আমরা কি মেনে থাকি, বাস্তবে যদি রূপদান করে থাকে। আমি 30 বছর ধরে চলছে, 35 বছর চলে গেল, 40 বছর চলে গেল, 50-60 বছর যেতে যেতে তার আগেই কিন্তু প্রত্যেকটা মানুষকে কিন্তু পটল তুলে নিতে হবে। কারণ অতদিন পর্যন্ত এই উম্মতের লোকেরাকে লাস্টিং করবে না। হতে পারে তার কিডনির অসুখ হতে পারে, হার্টের অসুখ হতে পারে, বিভিন্ন বাত বেদনার অসুখ হতে পারে। জি, তখন পর্যন্ত একবারে মাটি ধরা হয়ে যায়। এখন আপনি যুবক আছেন, যুবতী আছেন, ইবাদত বন্দেগী এখনই কি করার সময় আছে, এখনই পরেজগারি ইত্তেকা, জি আপনার এখন করার সময় আছে। অতএব এখনই যদি আমরা বাস্তবে সেটাকে নিয়ে আসি, তাহলে জানি না পরবর্তী জীবনে পরবর্তী জায়গাতে সেই ইবাদত বন্দেগী করতে পারবো কিনা। ভাইরা আমার,